এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটিতে আমি আজকে ক্লাস 6-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3টা সলভ করব। এর আগে ইংলিশের পার্ট 1 পার্ট 2 সলভ করে দিয়েছি। এছাড়াও ক্লাস 6-এর বাকি সাবজেক্টগুলোর পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সলভ করা হয়ে গেছে। লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারো। শুরু করছি আজকে কোশ্চেন সেটটা। ফার্স্টই লেখা আছে লেসন 3 দ্য রেনবো। এই লেসনটার উপরে কোশ্চেন আছে তোমার কাছে। রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এই পোয়েমটা ভালো করে পড়ে নিচের যে কোশ্চেনগুলো আছে অ্যান্সার করতে হবে। বোটস সেল অন দ্য রিভার্স, মানে নৌকা নদীতে ভাসে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, মানে জাহাজ সমুদ্রে, মানে নৌকা নদীতে আর জাহাজ সমুদ্রে ভাসে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘেরা আকাশে ভেসে বেড়ায়। আর প্রিটিয়ার দ্যান দিস, মানে মেঘেরা যারা আকাশে ভেসে বেড়ায় এরা কিন্তু এই বোটস আর শিপ এরা যে নদীতে বা সমুদ্রে ভেসে বেড়ায় তার থেকে অনেক সুন্দর। ঠিক আছে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর ওপর ব্রিজ মানে সেতু আছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, দেখে তোমার সেটা ভালো লাগে, তোমাকে খুশি করে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, মানে কি স্বর্গে যাওয়ার ব্রিজ, স্বর্গ বা আকাশে যাওয়ার ব্রিজ, মানে এখানে রামধনুর কথা বলা হয়েছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, মানে গাছেদের ওপর দিয়ে যেটা যাচ্ছে। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, বিল্ডস আ রোড, একটা রাস্তা তৈরি করছে মাটি থেকে আকাশ অবধি। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, সেগুলোর থেকে এটা অনেক বেশি সুন্দর। আর একবার পোয়েমটা মানে বলে দিচ্ছি, যে নদীতে যে নৌকাগুলো ভাসে বা সমুদ্রে যে জাহাজগুলো ভাসে তার থেকে আকাশে যে মেঘগুলো ভেসে বেড়ায় অনেক বেশি সুন্দর। নদীর ওপর যে সেতু দেখে আমরা খুশি হই তার থেকেও আকাশের মধ্যে রামধনুর যে সেতু, যেটা এই মাটি থেকে আকাশ যাওয়ার রাস্তা তৈরি করে গাছেদের ওপর দিয়ে, সেটা তার থেকেও বেশি সুন্দর। অ্যাক্টিভিটি 1 দেখো কি বলছে এবার। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, 3টে প্রশ্ন আছে, 3টে অল্টারনেটিভ দেওয়া আছে, অপশান দেওয়া আছে, কারেক্টটা চুজ করতে হবে। প্রথম দেখো, শিপস সেল অন দ্য, মানে জাহাজগুলো কোথায় ভাসে, রিভার সিজ স্কাই। শিপস সেল অন দ্য সিজ, তাহলে অ্যান্সার হবে সেকেন্ড। 2 নম্বর প্রশ্ন, দ্য রেনবো মেক্স আ ব্রিজ ফ্রম দ্য আর্থ টু দ্য সি দ্য ট্রিজ দ্য হেভেন, হেভেন হবে অ্যান্সার অপশন 3 নাম্বারটা। সি, অ্যাক্রস দ্য স্কাই সেল দ্য ক্লাউডস দ্য রোড দ্য বোট, অ্যান্সার হবে দ্য ক্লাউডস, 1 নম্বর অপশনটা। অ্যাক্টিভিটি 2 দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 3টে স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা ট্রু কোনটা ফলস এই বক্সে লিখতে হবে। ট্রুর জন্য টি আর ফলসের জন্য এফ। প্রথমটা দেখো, দ্য রেনবো ইজ কম্পেয়ার্ড টু অ্যান অ্যারো, এটা ভুল হবে, কেননা রেনবোটাকে এখানে বউয়ের সাথে তুলনা করেছে। অ্যারো মানে তীর, আর এই যে এটা ধনুকটা এটা হচ্ছে বউ। দ্য ক্লাউডস আর মোর বিউটিফুল দ্যান দ্য বোটস অ্যান্ড দ্য ট্রিজ, এটাও ফলস হবে, কারণ বোটস অ্যান্ড দ্য শিপস যদি বলতো তাহলে এটা ট্রু হতো। সি, দ্য বো রাইজেস ওভার দ্য সিজ, এটা ওভার দ্য স্কাই হবে, যদি তার মানে এটা ভুল, এটাও ফলস। অ্যাক্টিভিটি 3, এখানে দেখো লিখেছে গিভ দ্য অ্যাডজেক্টিভ ফর্মস অফ দি ফলোয়িং ওয়ার্ডস, মানে এটা গ্রামার পোর্শন। ঠিক আছে। প্রথম ওয়ার্ড দেখো হেভেন, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে হেভেনলি, HEAVENLY, হেভেনলি। নেক্সট ক্লাউড, অ্যাডজেক্টিভ ফর্ম হবে ক্লাউডি, CLOUDY, ক্লাউডি। লাস্ট আর্থ, এটা হবে আর্থি, EARTHY। অ্যাক্টিভিটি 4 দেখো, সাপোজ ওয়ান ডে ইউ ওয়েন্ট উইথ ইউর ব্রাদার টু আ কান্ট্রি সাইড where you suddenly saw a rainbow after a little shower of rain. Write in your own words how to enjoy the moment in 5 complete sentences. Also draw a picture of rainbow and the landscape that you experienced. তোমাকে এখানে লিখতে বলেছে 5 সেন্টেন্সে তোমার এক্সপিরিয়েন্স, কখন, যখন তুমি আর তোমার ভাই একটা কান্ট্রি সাইডে গেছো, মানে ভিলেজ সাইডে কোথাও ঘুরতে গেছো এবং একটা রেনবো দেখেছো। ঠিক আছে। আর তোমাকে একটা ছবিও এখানে ড্র করতে বলেছে।
এক্সপিরিয়েন্স নিয়ে যে 5 সেন্টেন্স লিখতে বলেছে সেটা আমি এখানে লিখে নিয়েছি। দেখো, লাস্ট ফ্রাইডে মাই ব্রাদার অ্যান্ড আই had visited a village well known to us. We both loved to wander around the river banks and lakes in the green fields. On that afternoon, when we reached the nearby fields, we found that rain had started. After that shower of rain, we found an extremely beautiful rainbow in the eastern sky, which was looking marvelous. Together with the time and landscape, it looked as an attractive and well-drawn painting. তাহলে ভিডিওটিতে আমরা ক্লাস 6 এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটিটা পার্ট 3টা সলভ করে নিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।